চলে আসছে শীতকাল আর এই শীত না আসতে আসতে হচ্ছে ঠান্ডা জ্বর সর্দি কাশি যত রোগ আছে অসুস্থতা আছে শুরু কিন্তু হয়ে গিয়েছে। বাবার বাড়ি থেকে আসতে না আসতে অসুস্থতায় পড়ে গিয়েছি, প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে আর জ্বর তো আছেই। ঠান্ডা থেকে হয়তো এই জ্বরটা তো দেখতেই পাচ্ছেন, চোখ মুখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে আমি অনেকটাই অসুস্থ হয়ে গিয়েছি। অনেকদিন তো রেস্ট নিয়েছি, যেহেতু কাজে ফিরেছি, বাসায় ফিরেছি, কাজ তো করতেই হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছেন? আমি একটু অসুস্থ আছি, অসুস্থ হয়ে পড়েছি। বাবার বাড়ি থেকে বেরিয়ে এসেই হচ্ছে এখন অসুস্থতায় পড়েছি। তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহ তো ভালো রাখছে। হয়তো বা একটু ঠান্ডা আর জ্বর আছে ঠান্ডা থেকেই। আজকের ভিডিওটা মূলত দিনের শুরু থেকেই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। এই তো দেখেন, সকালবেলা উঠে হচ্ছে যে কাজগুলো, প্রাথমিক কাজগুলো থাকে ঘরের, এগুলো হচ্ছে বিছানা গুছানো। তো আমার মেয়েও কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে, আর ও ওঠার পরেই হচ্ছে আমি মশারিটা গোছাই নিচ্ছি, বিছানা ঝাড়ু দেবো, বিছানা গোছাবো। যদিও একটু অসুস্থ আছি, অসুস্থ থাকলে কি হবে, ঘরের কাজ তো করতে হবে। বাবার বাড়ির ছুটি শেষ, তো কাজের ছুটিও কিন্তু শেষ, এখন কিন্তু আবারও কাজে লেগে যেতে হবে। যদিও বাসায় তেমন কোনো কাজ নেই, তবে টুকটাক যে কাজগুলো আছে এগুলো তো করতেই হবে। আর আমার কিন্তু সবসময় রান্না বান্না করতে হয় না, দেন সবসময় রান্না বান্না কিন্তু করিও না। যে সময় যেদিন রান্না থাকে ওই দিনে হচ্ছে রান্নার আয়োজন করতে হয়। তো ভাগ্যক্রমে হচ্ছে আজকে রান্নার আয়োজন ছিল, দেন রান্না করতে হবে। তো এই জন্য হচ্ছে ঘরের এই টুকটাক কাজগুলো আগে কমপ্লিট করে নিচ্ছি। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে গিয়েছি, যদিও সবসময় সকালবেলাই উঠি। তো এখন একটু শীতকাল, তো ওই জন্য হচ্ছে সকাল সকাল উঠলেও মনে হয় যে কতটা সময় হয়ে গিয়েছে, তো এরকম আর কি। তো কাজগুলো গুছাচ্ছি, দেন কাজ কি করব এগুলো আগেই প্ল্যান করে রেখেছি, দেন শুরু করে দিয়েছি কাজ। তো বিছানাটা আগে ঝাড়াই নিচ্ছি, ভালো করে ঝাড়ু দিয়ে হচ্ছে গোছাই নিচ্ছি। আর আমি হচ্ছে মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে, আমার বাবা মধ্যবিত্ত পরিবারের, আর তাছাড়া হচ্ছে আমার শ্বশুরবাড়িও মধ্যবিত্ত পরিবারের। তবে এগুলো নিয়ে আমার কোনো অভিযোগ নেই, আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। আর আল্লাহর কাছে সব সময় চাই, আগে থেকেও চাইতাম আমি, যে যেন সব সময় আমি নর্মালভাবে থাকতে পারি, কোনো রকমে খেয়ে মেয়ে যেন হচ্ছে দিনটা চালাইতে পারি। আলহামদুলিল্লাহ, তারপর আমার কোনো অভিযোগ নেই। তবে যাদের সাথে চলবো তারা যেন ভালো হয়, যাদের সাথে থাকবো, মিলেমিশে থাকবো, তারা যেন সব সময় ভালো মনের হয়, তারা যেন আমার সাথে ভালো থাকে, আমি যেন তাদেরকে ভালো রাখতে পারি, সেটাই কিন্তু আমার সব সময় মন থেকে চাওয়া ছিল আর এখনও চাই। আর আমার সব সময় একটা ইয়া ছিল কি, যখন আমি বিয়ের আগে ছিল, দেন বাপের বাড়ি ছিলাম, তখন সবসময় ভাবতাম যে আমি যেন ভালো একটা মেয়ে হতে পারি, সবাই যেন এক কথায় বলতে পারে যে হ্যাঁ অমুকের মেয়েটা অনেক ভালো মনের মানুষ, অনেক ভালো একটা মেয়ে। তো এখনও সেম আমার এরকম একটা উদ্দেশ্য, লক্ষ্য, যে আমি যেন বিয়ের পরে যে সবাই বলতে পারে যে হ্যাঁ অমুকের বউ অনেক ভালো একটা মেয়ে, সাংসারিক মেয়ে। তো যাই হোক, ভালো মন্দটা হচ্ছে নিজের কাছে। তো আমি সবসময় আল্লাহর কাছে প্রে করি, দোয়া করি, আল্লাহ যেন আমাকে সবসময় ভালো ভালো হওয়ার তৌফিক দান করে। তো যাই হোক, যেহেতু সাংসারিক কাজ করতেই হবে, তো এগুলাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। আর মনের কিছু কথা, আবেগ, এগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি, কেউ কিছু মনে করবেন না। আসলে বাস্তবতা এমনই, যদি ভালো মন মানসিকতা থাকে তাহলে যে কোনো জিনিসকে ভালোভাবে মেনটেন করা যায়, ভালো মনে হয়। তো এই জন্যই হচ্ছে আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাকে ভালো মন মানসিকতা দান করো, আমি যেন সবাইকে হচ্ছে আমার মতো করেই ভালো রাখতে পারি, ভালো মনে করতে পারি, সেই সুযোগটা করে দিও। আসলে একটা কথা কি, নিজেই যদি ভালো না থাকেন, নিজের মন মানসিকতা যদি ভালো না থাকে, তাহলে হচ্ছে যত ভালো কিছুই হোক না কেন আপনার কাছে খারাপ মনে হবে। তো এই জন্য হচ্ছে ভালো কিছু হওয়ার আগে নিজের মন মানসিকতাকে ভালো রাখা দরকার, নিজের মন মানসিকতা ভালো হওয়া দরকার। তো সবসময় এটা দোয়া করবেন। তো যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন ঘরের কাজ বাজ কিন্তু একে একে সবই করতেছি, দেন রান্না বান্না সহ যা কিছু আছে যাবতীয় সব কিছু এখন করব। আগে রুমগুলা গুছাইনি, গুছানোর শেষ হইলেই হচ্ছে রান্না বান্নাতে যাব। এই তো বাপের বাড়ি থেকে প্রায় 1 মাসের মতো, হয়তো বা 4-5 দিন কম, 1 মাসের মতোই হচ্ছে বেড়ানো হয়েছে। দেন এইবার হচ্ছে অনেক লং টাইম বেড়াইছি, যেহেতু একটু সমস্যা ছিল বা একটু বোঝাপড়ার ব্যাপার স্যাপার ছিল, এই জন্য একটু সময় লেগেছে। তো যাই হোক, এরপরে এসে পড়েছি, যদিও ওইখানের সমস্যা এখনও সমাধান হয় নাই, কাজ এখনও কমপ্লিট হয় নাই, কিন্তু আমাকে তো চলে আসতে হবে, কি আর করার। এই তো দেন এখানে কাজ আম্মু তারা যা করার করবে, আম্মু আছে আব্বু আছে, তো ওনাদেরকে বুঝাই দিয়ে আসছি। আর এই তো এখানে হচ্ছে দেখেন, অনেক দিন তো বাসায় ছিলাম
বুঝলাম না আসলে মহিলা বা মেয়ে বলেন সংসার কিন্তু কাউকে ছাড়াই চলে না। মেয়ে পুরুষ সমান অধিকার, সবাই সমানভাবেই হচ্ছে সংসারে কিন্তু দায়িত্ব পালন করে। পুরুষরা পুরুষের কাজ করবে, মেয়েরা মেয়েদের কাজ করবে, মানে মহিলারা মহিলাদের কাজ করবে আর কি। তো দেখেন আমার হাজব্যান্ড, তারপর উনি মাশাআল্লাহ অনেক গুছানো, উনি কিন্তু যতটুকু পারছে আমি না থাকার কারণে উনি কিন্তু সব কিছু গুছাই রেখেছে। আর এই যে টুকটাক মোছামাছির কাজ এগুলো তো হচ্ছে পুরুষরা করবে না, তারপরও উনি করেছে। তো এখানে আসার পর দেখি যে এখানে ময়লা হয়ে আছে, এগুলা রাউটার শো, তারপর হচ্ছে চুলা টুলা এগুলো একটু মোছা দেওয়া দরকার। তো দেন এগুলো হচ্ছে একটু মুছে নিচ্ছি। দেন রুম যদি গোছানো থাকে, পরিপাটি থাকে, ক্লিন থাকে, তাহলে কিন্তু কাজ করতেও ভালো লাগবে, রান্নাবান্নাতেও কিংবা হচ্ছে যে কোনো কাজই হচ্ছে মনোযোগ থাকবে, মনোযোগ দিয়ে করা যাবে। তো এই তো আমার সাধ্য মধ্যে হচ্ছে আমি যতটুকু পারছি, অসুস্থ শরীর হলেও টুকটাক হচ্ছে এগুলা ক্লিন করে রাখছি। এতো দেখেন আমার মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে গেছে, সে কিন্তু ব্রাশ করে নাই। তো তাকে আগে ব্রাশ করার প্রস্তুতি দিয়ে দিচ্ছি, কারণ না হয় ও আবার পেটে খিদা লাগবে, দেন তখন আবার ব্রাশ করতে চাইবে না, বাচ্চা মানুষ তো। সেই জন্য ভাবলাম যে ওকে ব্রাশটা করাই নেই, তারপর হচ্ছে যা কাজ করা যাবে। তো ওকে ব্রাশ করাই দিচ্ছি। দেন আর এই তো দেখেন আমার মেয়ে ব্রাশ করতে না করতেই তার নানুর দেওয়া চকলেট খাওয়ার জন্য হচ্ছে বসে পড়েছে। ও কিন্তু বারবার বলতেছে যে ব্রাশ করেই চকলেট খাবে। তো যাই হোক, এই চকলেটগুলো হচ্ছে আমার ভাই পাঠাইছে দেশের বাহিরে থেকে, আর এগুলো হচ্ছে আম্মু দিয়ে দিয়েছে তার মেয়ের জামাইয়ের জন্য। আমরা তো মোটামুটি চকলেট খেয়েছি যতদিন বাড়িতে ছিলাম, দেন তার মেয়ের জামাই তো খাইতে পারে নাই, তো জন্য হচ্ছে মেয়ের জামাই আর নাতিনের জন্য হচ্ছে চকলেটগুলো কুমিল্লা থেকে ঢাকা প্যাক করে পাঠাইছে, দেন আমার কাছে দিয়ে দিয়েছে আর কি। তো আমি নিয়ে আসছি, তো এগুলো হচ্ছে আমার মেয়ে খাবে এখন। এই তো সকল কাজ শেষ করার পরে এই তো দেখেন চলে আসলাম আপনাদের মাঝে আমাদের লুইকে নিয়ে। যাই হোক, এটা কিন্তু আমাদের ঘরে থাকা একটা বিড়াল, দেন ঘরে থাকা বলতে এটা নিয়ে আসছি। তো এটা সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান নেক্সট ভিডিওতে হচ্ছে অবশ্যই এটা সম্পর্কে বিস্তারিত বলবো। তার আগে বলে দিই, আমার ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত নয়, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।